আসসালামু আলাইকুম গাইস। তো নিয়ে আসলাম আজকে নিত্যদিনের রান্নাবান্নার আয়োজনে জলপাই, পাঙ্গাস মাছের পেটের অংশ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। তো প্রথমে আমি পাঙ্গাস মাছের পেটের অংশ লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নিব। তো দেখুন ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। এখন পাঙ্গাস মাছের পেট, লেজের অংশ এগুলো দিয়ে দিচ্ছি। জলপাইয়ের টক বা যে কোনো টক, বিলেম্বুর টক, যে কোনো রকমের টক রান্না করতে পাঙ্গাস মাছের পেটের অংশ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয়। আর এদিকে জলপাইগুলো পাতিলে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কষলিয়ে। আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ঝালটা অনেক বেশি ভালো লাগে টকের তরকারি রান্নায়। আর 2 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি জলপাইটা মশলার সাথে। তো এখন দিয়ে দিব অল্প পরিমাণ তেল। তো এভাবে ভালোভাবে কষলিয়ে মশলাটা মাখিয়ে জলপাইয়ের টক রান্না করলে খেতে অসাধারণ টেস্ট হয়। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন। এখন ঝোলটা দিয়ে জলপাইটা রান্না করে নিচ্ছি। জলপাই সেদ্ধ হয়ে আসলে আমি ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো পাঙ্গাস মাছ আমি কখনোই ভাজি ছাড়া রান্না করতে পারি না। কাঁচা পাঙ্গাস মাছ একটা গন্ধ লাগে, এই জন্য সবসময় পাঙ্গাস মাছ ভাজি করে রান্না করি। তাই আজকে টক তরকারিতেও পাঙ্গাস মাছের পেট অংশটা ভাজি করেই দিলাম। তো দেখুন তরকারিটাতে অল্প পরিমাণে আবার ঝোল দিয়ে দিলাম। আর এখন বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। টক তরকারিতে বেশি ধনেপাতা দিলে খেতে অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি ঘ্রাণ থাকে। তো তরকারিটা আবার কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। তো হয়ে গেছে আমার জলপাইয়ের টক পাঙ্গাস মাছের পেটের অংশ দিয়ে। তো এখন তরকারিটা নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। তো দেখুন আপু ভাইয়েরা, এভাবে জলপাইয়ের টক কোন কোন আপু ভাইয়েরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে অবশ্যই এভাবে পাঙ্গাস মাছের পেটের অংশ দিয়ে জলপাইয়ের টক রান্না করে দেখবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। তার আমি খাওয়ার জন্য বাটিতে তরকারি নিয়ে নিলাম। তো কেমন হয়েছে আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। তো সকালে ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম টক তরকারি খেতে অসাধারণ টেস্ট হয়। আর সাথে কিছু শাকভাজি, লেবু, শসা তো আছে। তো আজকে পর্যন্তই। আমার নিত্যদিনের রান্নাবান্নাগুলো পেতে ফেসবুকে নিত্যদিনের রান্নাবান্না পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।